আমি যখন এই ভিডিওটি তৈরি করছি এখন বর্তমান সময় 2024। তো এই 2024 সালে আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন সেখানে কিন্তু আপনার কম্পিটিশন কিন্তু রয়েছে। ধরুন আপনি এন্টারটেনমেন্টে কাজ করবেন, সেখানে কিন্তু আপনার ফ্যামিলি এন্টারটেনমেন্ট এবং ওমন অন ফায়ার এরা রয়েছে। আপনি ব্লগ ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, এখানে আপনার তৌহিদ আফ্রিদি, রাফসান দা ছোট ভাই, এরপরে রয়েছে রাকিব হুসাইন, এরা কিন্তু রয়েছে। আপনি ইউটিউব পিক্সেল নিয়ে কাজ করবেন, এইখানেও কিন্তু আপনার অনেক ক্যাটাগরির ইউটিউবার কিন্তু এখানে রয়েছে, বড় বড় ইউটিউবার। আপনি এখানে যাই নিয়ে কাজ করবেন না কেন এই বর্তমান সময়ে প্রত্যেকটা ক্যাটাগরির ভিতরে কিন্তু বিরাট বড় বড় ইউটিউবার কিন্তু রয়েছে। তো এখন কথা হচ্ছে আমরা যারা ছোট ইউটিউবার রয়েছি বা ইউটিউবে নতুন কাজ করতে আসছি, তো তারা কি ইউটিউব ছেড়ে দেবো? আমরা কি ইউটিউবে কাজ করা উচিত হবে? আপনাকে ইউটিউব ছেড়ে দেওয়ার কোনো রকম দরকার নেই। আপনিও কিন্তু ইউটিউবে সফল হতে পারবেন। এই যে এত কম্পিটিশন রয়েছে এইগুলোর ভিতরে কিভাবে হবেন? ধরুন আপনি যখন এই ভিডিওটি দেখছেন, মানে যে সময় আপনি দেখেন না কেন, আপনি যখন এই ভিডিওটি দেখছেন ওই দিনেই কিন্তু আপনার হাজার হাজার ইউটিউবার কিন্তু এই দিনে কিন্তু মনিটাইজ কিন্তু পাচ্ছে। এবং ওই দিনে কিন্তু অনেক ইউটিউবাররা প্রথম মানে পেমেন্ট কিন্তু পাচ্ছে ইউটিউব থেকে। আবার এমন অনেক ইউটিউবার রয়েছে ওই দিনেই ইউটিউবের টাকা দিয়ে গাড়ি কিনছে, বাড়ি কিনছে, কেউ ঘুরছে ফিরছে, যাই কিছু করুক না কেন ওই দিনে কিন্তু অনেক কিছু কিন্তু হচ্ছে। তো এর মানে এটাই, আগে ইউটিউবে কম্পিটিশন ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতে কিন্তু কম্পিটিশন কিন্তু থাকবে। এর মানে যে আমরা ইউটিউবে কাজ করবো না বিষয়টা কিন্তু এমন নয়। আগে একটু কম ছিল, এখন একটু বেশি রয়েছে, এটাই আপনার পার্থক্য। কম্পিটিশন যে ছিল না আগে বিষয়টা কিন্তু এমন নয়। ধরুন যখন তৌহিদ আফ্রিদি ইউটিউবে ছিল তখন কিন্তু কম্পিটিশন এত ছিল না, একেবারে যে ছিল না বিষয়টা কিন্তু এমন নয়, ছিল। ওই সময় কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু কম ছিল। তার মানে এই বর্তমান সময় থেকে কিন্তু আগে কিন্তু অনেকটাই কঠিন সাধ্য ছিল ইউটিউবে সফল হওয়া। তো আগে যেমন কঠিন ছিল বর্তমানে কিন্তু কঠিন রয়েছে। আগে অডিয়েন্স ছিল না, কঠিন ছিল, কিন্তু বর্তমানে অডিয়েন্স রয়েছে, কিন্তু এখানে হিউজ পরিমাণে কম্পিটিশন রয়েছে। তো এই যে কম্পিটিশনের ভিতরে আপনি টিকে থাকতে চাইলে বা আপনি সফল হতে চাইলে আপনাকে কিন্তু আলাদা কিন্তু কিছু করতে হবে। যেমন ধরেন ফ্যামিলি এন্টারটেনমেন্ট, এরাও কিন্তু এন্টারটেনমেন্ট ভিডিও দিচ্ছে, এবং ওমর অন ফায়ার এরাও কিন্তু এন্টারটেনমেন্ট মানে ভিডিওগুলি কিন্তু দিচ্ছে। এই যে দুইটা চ্যানেল রয়েছে এরা কিন্তু একই ক্যাটাগরির, কিন্তু মানে টপিক অথবা ভিডিও কিন্তু তাদের একরকম না, দুইটা কিন্তু একেবারেই আলাদা। ঠিক তেমনি আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন আপনাকে কিন্তু এই ক্যাটাগরির ভিতরে আলাদা কিছু কিন্তু আপনাকে নিয়ে কিন্তু কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি ইউটিউবে সফল হবেন। আর না হয় আপনি একজনের মতো আরেকজনেরটা করতে চাইলে কিন্তু আপনি ইউটিউবে কোনোদিনও কিন্তু সফল কিন্তু হতে পারবেন না। আপনাকে এখানে এই বর্তমান সময়ে টিকে থাকতে চাইলে অবশ্যই ভিডিওর ভিতরে আপনাকে ইউনিকত্ব আনতে হবে এবং ইউনিক কন্টেন্ট কিন্তু এখান থেকে তৈরি করতে হবে। এখন আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন, ব্লগ হতে পারে, এন্টারটেনমেন্ট হতে পারে, ফানি হতে পারে, ইউটিউব টিপস ক্যাটাগরি, মানে যাই কিছু করেন না কেন এখানে আপনাকে ইউনিক কন্টেন্ট কিন্তু নিয়ে কিন্তু কাজ করতে হবে, তবে কিন্তু আপনার ভিডিওগুলি অডিয়েন্স দেখবে বা আপনার একটি অডিয়েন্স বেস কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে যাবে।